আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আসা এমসিকিউ ম্যাথ সলিউশনে শুরু করব। তো এখানে প্রথমে আমরা হচ্ছে যে 30টা অঙ্ক যেহেতু ছিল, তো পার্ট ওয়ানে আমরা 15টি অঙ্ক সমাধান করব, পরের পার্টে আমরা বাকি 15টি অঙ্ক সমাধান করব। তো প্রথম প্রশ্নটি এখানে ছিল, মেলিসা ইজ 4 times as old as জিম, প্যাট ইজ 5 years older than মেলিসা, ইফ জিম ইজ y years old, how old is প্যাট। এখানে বলতেছে যে মেলিসা হচ্ছে জিমের বয়সের 4 গুণ, আর প্যাটের বয়স হচ্ছে মেলিসার বয়স থেকে 5 বছর বেশি। তো জিমের বয়স যদি ওয়াই বছর হয়, তাহলে প্যাটের বয়স কত? 3জন লোক আছে, মেলিসা, জিম এবং প্যাট। তো আমাদের এখানে ক্লুটা দেওয়া আছে কি, জিমের বয়স দেওয়া আছে ওয়াই। তো জিমের সাথে সম্পর্ক কার দেওয়া আছে? মেলিসার। প্রথমে তাহলে মেলিসা কত হবে? জিমের 4 গুণ, তাহলে মেলিসা হচ্ছে 4y। এবার মেলিসার সঙ্গে প্যাটের সম্পর্ক দেওয়া আছে, প্যাট হচ্ছে 5 years older, তার মানে 5 যোগ হবে, তাহলে প্যাটের বয়স কত হবে? 4y + 5, তাহলে উত্তর হচ্ছে এ। পরের প্রশ্ন এখানে বলা আছে যে দ্য টেম্পারেচার ইন এ সিটি ওয়াজ 20 degrees Celsius, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দিস টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ একটা শহরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তাপমাত্রাটা ফারেনহাইটে কত ডিগ্রি হবে? এটা মূলত পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক, যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, পদার্থবিজ্ঞানে এটা এই ধরনের অঙ্ক ছিল। তো এখানে সূত্রটা হচ্ছে যে C/5 = F - 32/9। সিতে হচ্ছে সেলসিয়াস এবং এফ হচ্ছে ফারেনহাইট। এখানে আমি যদি সি এর মান 20 বসাই দিই এবং ক্যালকুলেশন করি, তাহলে এফ এর মানটা আমরা পাবো কত? 68 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ সি নম্বর উত্তর। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে বলছে দ্য অ্যাভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20, ইফ জেড ইজ 5, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এক্স ওয়াই জেড। এরিথমেটিক মিন, তার মানে হচ্ছে যে অ্যাভারেজ হচ্ছে গড়। এক্স এবং ওয়াই এর অ্যাভারেজ বা গাণিতিক গড় হচ্ছে যে 20 এবং জেড এর মান দেওয়া আছে 5, তাহলে এই তিনটার মিলিয়ে গড় কত হবে? আমরা গড়ের অঙ্ক জানি যে গড় হচ্ছে যে সংখ্যাগুলো যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে সংখ্যাগুলো যোগফল, দুইটা সংখ্যার যোগফল পাবো আমরা 20 × 40, আর বাকি একটা সংখ্যা 5, মোট 45। এই 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে এই তিনটারই গড় পাবো 15। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এ নাম্বার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে দ্য সাম অফ 2 integers ইজ 36 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 6, হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য 2 numbers। বলা হচ্ছে যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে যে 36, বিয়োগফল হচ্ছে যে বা পার্থক্য হচ্ছে 6, তাহলে সংখ্যা দুটোর মধ্যে ছোটো কত? মনে করি সংখ্যা দুটো এক্স ওয়াই, তাহলে সবটার মধ্যে কী হবে? x + y হচ্ছে 36, x - y হচ্ছে 6, দুটা যোগ বিয়োগ করলেই এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান খুব সহজেই পাবো, এবং যেটা ছোট মান সেইটা হবে উত্তর। এখানে ভুল করা যাবে না। দেন একটার মান কিন্তু 21 বেড়েছে এবং অপশনে 21 দেওয়াই আছে, কিন্তু আমাদের বাড়ি করতে হলে হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য 2 numbers। সুতরাং ছোট উত্তরটাও দিতে হবে। ছোট উত্তর হচ্ছে 15, সুতরাং উত্তর হবে বি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে দ্য অ্যাঙ্গেল মেজার অফ দ্য বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেল triangle are represented by x and the vertex angle is 3x + 10, find the measure of the base angle। অর্থাৎ এখানে ত্রিভুজের কোণের অঙ্ক দিচ্ছে, বলছে যে একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটা বাহু সমান হয় এবং সমান বাহু সংলগ্ন কোণগুলোও পরস্পর সমান হয়, এবং এই কোণগুলো বলছে যে রিপ্রেজেন্টেড বাই এক্স। তাহলে এবং এই কোণগুলা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে একটা চিত্র দিয়েছি যেখানে এই বাহু দুটা সমান, তো এদের সমান বাহুদ্বয় সংলগ্ন কোণ দুটাই হচ্ছে এক্স হবে, এবং যে ভার্টেক্স অ্যাঙ্গেল, এই উপরের কোণটা বাকি যেটা, সেটা হচ্ছে 3x + 10। তাহলে আমাদের এই বেস অ্যাঙ্গেল অর্থাৎ এক্সের মানটা বের করতে হবে। খুব সহজ একটা অঙ্ক। আমরা জানি তিনটা মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই এক্স প্লাস 3x + 10 সবগুলো মিলে 180। এখান থেকে এক্স ক্যালকুলেশন করলে হয় 34 ডিগ্রি, তাহলে উত্তর হবে 4 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলা আছে ওয়েন্ডি হ্যাজ 5 pairs of pants and 8 shirts, হাউ মেনি ডিফারেন্ট কম্বাইনেশন ক্যান শি মেক্স উইথ দিস আইটেম।
বলা হচ্ছে যে উইন্ডের 5টা প্যান্ট আছে এবং 8টা শার্ট আছে, তো কত ভিন্ন উপায়ে সে এগুলো পরতে পারবে, কম্বাইন করে পরতে পারবে। এখানে 5 পেয়ার্স অফ প্যান্ট, এখানে ইংরেজিতে আসলে নাম্বারের জ্ঞান থাকা দরকার, কারণ এখানে 5 জোড়া 10টা প্যান্ট বলে নেই, 5 পেয়ার্স অফ প্যান্ট, 5টা প্যান্টকে আমরা 5 পেয়ার্স অফ প্যান্টস বলি, যেহেতু দুটা পা ঢুকানো হয়। হ্যাঁ, তো এটা যদি একটু চিন্তা করি, আমার 5টা প্যান্ট আছে, 8টা শার্ট আছে, তাহলে প্রথম শার্টটার সঙ্গে 8টা প্যান্ট পরলাম, আবার দ্বিতীয় শার্টটার সঙ্গে 8টা প্যান্ট, তৃতীয় শার্টটার সঙ্গে 8টা প্যান্ট, এইরকম একটার জন্য 8টা, তাহলে 5টার জন্য 5 গুণন 8টা, তাহলে আমরা মোট 5 কি 40 উপায়ে আমরা এইটা সাজাইতে পারবো, পড়তে পারবো। তাহলে উত্তর হচ্ছে কত, 6 নম্বর। 7 নম্বর প্রশ্ন, ম্যাচ গোস টু দ্য জিম এভরি 4th ডে, Alan's exercise routine is to go every 3rd day. Today is Monday and both Max and Alan are at the gym. What will the day of the week be the next time they are both at the gym? বলছে যে ম্যাক্স হচ্ছে প্রতি 4 দিন পর পর হচ্ছে যে যায় জিম করতে, এবং অ্যালেন্স তার রুটিনটা হচ্ছে যে 3 দিন পর পর, অর্থাৎ এই হচ্ছে 4র্থ দিন, এ হচ্ছে 3য় দিনে। তো সোমবারের দিনে তারা দুজনেই জিমে, আজকে সোমবার এবং তারা দুজনেই আজকে জিমে আসে, এরপরে আবার তারা কবে মিলিত হবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক ছিল, এই ধরনের অঙ্ক আমরা যখন লসাগু গসাগুর অঙ্ক করেছিলাম তখন ছিল যে ঘন্টাগুলো এত 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 সেকেন্ড পর পর বাজে, কত সময় পর তারা একত্রিত বাজবে। আসলে এই অঙ্কটা এইটা, যে একজন 4 দিন পর পর যায়, একজন 3 দিন পর পর যায়, তাহলে তারা একত্রিত মিলিত হবে কততম দিনে, এই তাদের যে লসাগু 4 এবং 3-এর লসাগু 12তম দিনে। তাহলে আজকে যদি সোমবার হয় তার সঙ্গে 12 দিন যোগ করলে তাহলে উত্তর হবে স্যাটারডে, তার মানে ডি নম্বর উত্তর। 8 নম্বর প্রশ্ন, দ্য ওয়াইডথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার, দ্য ডায়াগোনাল ইজ 8 সেন্টিমিটার মোর দ্যান দ্য লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একটা আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর তার যে কর্ণ সেটা দেওয়া আছে, তার যে দৈর্ঘ্য তার থেকে 8 সেন্টিমিটার বেশি। তো বলছে যে লেন্থটা কত হবে। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাইডে একটা ছবি আঁকি নেব, তাই এখানে যদি একটা ছবি আঁকি নেই, তাহলে আমরা এটা মনে করি যে হচ্ছে যে তার 20 সেন্টিমিটার ওয়াইড, এবং এইটা হচ্ছে যে লেন্থটা হচ্ছে যে এল, এটা ধরে যেহেতু মান নাই এল, তাহলে ধরুন এল, আর এইখানে তাহলে কত হবে এল প্লাস 8, তাহলে এইটা একটা কি সমকোণী ত্রিভুজ না। এখানে যদি পিথাগোরাসের সূত্র ফেলাই তাহলে কি পাই, এল প্লাস 8 স্কোয়ার সমান এল স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এল এর মান পাবো 21 সেন্টিমিটার, তার মানে ডি নম্বর উত্তর। 10 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোয়িং প্যাটার্ন। হ্যাঁ, বলছে যে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কত হবে। সংখ্যাগুলো ছিল 320, 160, 80, 40। আমরা দেখে বুঝতে পারছি যে অর্ধেক করে কমছে, 320-এর অর্ধেক 160, 160-এর অর্ধেক 80, 80-এর অর্ধেক 40, তাহলে পরের সংখ্যাটা অবশ্যই 40-এর অর্ধেক 20 হবে, ডি নম্বর উত্তর। 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডাস নট ডিসক্রাইব দ্য নাম্বার 9। নিচের 9 দ্বারা নিচের কোন টার্মটা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ 9 কি নয়। প্রথম টার্মটাই হচ্ছে প্রাইম নাম্বার, তো 9 তো প্রাইম নাম্বার নয়, কারণ আমরা জানি যে প্রাইম নাম্বার হচ্ছে সেইগুলা যেগুলাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তো অন্য অপশন দেখারই দরকার নেই, প্রাইম নাম্বারই হচ্ছে উত্তর, এ নাম্বার। পরের 11 নম্বর প্রশ্ন, এ বাস পিকস আপ এ গ্রুপ অফ টুরিস্ট অ্যাট এ হোটেল, দ্য সাইট সিং বাস ট্রাভেল 2 blocks north, 2 blocks east, 1 block south, 2 blocks east and 1 block south. Where is the bus in the relation to the hotel? বলছে যে একটা গ্রুপ টুরিস্ট আছে, হ্যাঁ, তো এই তারা হচ্ছে যে একটা বাস এই হোটেল থেকে সেই টুরিস্টদেরকে নিয়ে বাইরে হইলো, হোটেল থেকে বাইরে হইলো, হোটেল থেকে তুললো, তোলার পর এই বাসটা 2 ঘর উত্তরে যায়, তারপর 2 ঘর পূর্বে, 1 ঘর দক্ষিণে, আবার 2 ঘর পূর্বে, আবার 1 ঘর দক্ষিণে। তাহলে হোটেল থেকে এই বাসের অবস্থানটা কোথায় হবে। এই ধরনের প্রশ্ন আমরা সমাধান করার সময় খাতার সাইডে আঁকে নিব, উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, তারপর হচ্ছে ডান দিকে ইস্ট, বাম দিকে ওয়েস্ট। তাহলে আমরা যদি কেমন একটা চিন্তা করি, এইখান থেকে
তাহলে প্রথমে হচ্ছে যে 2 ব্লক নর্থ, তাহলে 2 ব্লক উপরে গেলাম, তারপর 2 ব্লক ইস্ট, তাহলে 2 ব্লক ডানে গেলাম, তারপর 1 ব্লক সাউথ মানে 1 ব্লক নিচে আসলাম, 2 ব্লক ইস্ট, তার মানে আবার 2 ব্লক হচ্ছে ডানে গেলাম, তারপর 1 ব্লক সাউথ, তার মানে 1 ব্লক নিচে আসলাম। এখন যেটা ব্লক আছে সেটা আমাদের এই জায়গা থেকে কত দেখাচ্ছে, 1 2 3 4 4 ব্লক ইস্ট, তাহলে উত্তর হবে 4 নম্বর। 12 নম্বর প্রশ্ন, 2 planes leave the airport at the same time. Minutes later, plane A is 70 miles due north of the airport and plane B is 168 miles due east of the airport. How far apart the two airport? বলা হচ্ছে যে দুটা প্লেন এয়ারপোর্ট থেকে একই সময়ে ছাড়ে গেল, কিছু সময় পর বা কিছু মিনিট পর। এ প্লেনটা হচ্ছে এয়ারপোর্ট থেকে 70 মাইল উত্তরে এবং বি প্লেনটা হচ্ছে 168 মাইল পূর্ব দিকে গেল। তাহলে এই দুটা দূরত্ব কত? আমরা যদি একটা ছবির সাহায্যে চিন্তা করি, তাহলে নর্থ কি, এই ধরনের অঙ্ক নর্থ হচ্ছে কি উপরের দিকে এবং এইটা হচ্ছে 168 হচ্ছে পূর্বের দিকে। তাহলে এইখান থেকে যদি এটা দূরত্ব, তার মানে এটা যেমন একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি পিথাগোরাসের মতো, তাহলে এই অতিভুজের যে দূরত্ব সেই দূরত্বটাই তাদের দূরত্ব। তাহলে এখানে অতিভুজের সূত্র পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা পাই 70 এবং 180 এর বর্গের যোগফল করে যে বর্গমূল 182, এটাই হবে উত্তর। 13 নম্বর প্রশ্ন, ইফ দ্য এরিয়া অফ এ স্মল পিৎজা ইজ 78.5 ইঞ্চি স্কোয়ার, হোয়াট সাইজ পিৎজা বক্স উড বেস্ট ফিট দ্য স্মল পিৎজা? বলছে যে একটা পিৎজার এরিয়া আয়তন হচ্ছে 78.5 বর্গ ইঞ্চি। তো এই পিৎজাটাকে একটা বক্সের মধ্যে ভরাইতে, একেবারে ভালোভাবে ফিট ভরাইতে সেই বক্সটার সাইজটা কীরকম হবে? এখানে আমি এই পিৎজা বক্সের একটা ছবি দিতে পারলে ভালো হতো, ছবি দিই নেই। আমরা যদি চিন্তা করি পিৎজা কী হয়, গোলাকার। তো এই গোলাকার কোনো বস্তুর এরিয়া কী হয়, পাই আর স্কোয়ার। সেই পাই আর স্কোয়ারে আরটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ থেকে আমি যদি ব্যাস চিন্তা করি, ব্যাস মানে হচ্ছে এই পিৎজাটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তাহলে বক্সের সাইজটা তো অবশ্যই তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ফিট হইতে হবে, অর্থাৎ বক্সের সাইজটা তার ব্যাসের সমান হইতে হবে। তাহলে 2r এর সমান হচ্ছে এখানে 10। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। 14 নম্বর প্রশ্ন, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপল দ্য সার্কামফারেন্স ইজ হোয়াট? বলছে যে তার যদি রেডিয়াস যদি তার ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, তাহলে পরিধি কত গুণ হবে? পরিধি কত গুণ হবে? তো আমরা ধরে নিই যে এটার হচ্ছে যে প্রথম ক্ষেত্রে ছিল আমার রেডিয়াস আর, তাহলে প্রথম ক্ষেত্রে সার্কামফারেন্সের সূত্র আমরা জানি যে 2πr। পরের ক্ষেত্রে ট্রিপল হলে এখানে 3r, তাহলে এখানে 2π × 3r 6πr, সেটা 2πr সে 3 গুণ বেশি। অথবা যদি সরাসরি আমরা চিন্তা করি যে এটার কি সমানুপাতে পরিণত হবে, যেহেতু 2πr সুতরাং সমানুপাতে পরিণত হবে, সুতরাং এটা 3 গুণ বৃদ্ধি পেলে এই রেডিয়াস 3 গুণ বৃদ্ধি পেলে সার্কামফারেন্সও 3 গুণ বৃদ্ধি পাবে। 15 নম্বর প্রশ্ন, জেনিফার ফ্লিপড এ কয়েন 3 times and got heads each time. What is the probability that she got heads on the next flip? বলছে যে জেনিফার একটা কয়েন টস করে এবং সে 3বার এবং 3বারই সে হেড পায়। তো বলছে যে পরবর্তীতে যদি সে টস করে, তাহলে সে উড্ডয়ন করে, তাহলে সে কী পাবে, মানে হচ্ছে যে হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? সম্ভাব্যতার অঙ্ক আমরা জানি মুদ্রার ক্ষেত্রে, এই কয়েনের টাচ করার ক্ষেত্রে, সম্ভাব্যতার ক্ষেত্রে দুটা অংশ যেহেতু তার থাকে, সুতরাং যে কোনোবারেই সে এই ফ্লিপ করুক তার সম্ভাব্যতা 50% থাকবে, যে কোনো একটা আসার সম্ভাবনা 50%। তাহলে উত্তর হবে হাফ, সি নাম্বার। তো আজকে এ পর্যন্তই 15টা অঙ্কের সমাধান। আমরা সামনের দিন বাকি 15টা অঙ্ক করব, সামনের পার্টের ভিডিওতেই দেওয়া হবে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। এই প্রশ্নটা সম্ভবত FBS কর্তৃক আয়োজিত, তারা মূলত একটু সহজ ধরনের অঙ্ক দেয়। তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের পেজে লাইক দেবেন।
সকলকে ধন্যবাদ।